আমার পয়গম্বর এমন একজন পয়গম্বর যেই পয়গম্বর দুনিয়াতে উম্মতের জন্য পেরেশান পেরেশান পেরেশান। তাইফের ময়দানে নবী আমার উম্মতের জন্য এত রক্ত ঝরাইলেন। তাইফের ময়দানে নবী আমার উম্মতের জন্য দাওয়াত দিতে গিয়া এত পরিমাণ রক্ত ঝরাইলেন। ওই বেঈমানের গোষ্ঠীগুলো, ওই বেঈমানগুলো নবীকে এত পরিমাণ পাথর নিক্ষেপ করলেন, যত পরিমাণ পাথর নিক্ষেপ করলেন, পাথর নিক্ষেপ করে আমার পয়গম্বরের শরীরটা ক্ষত বিক্ষত করে দিলেন। শরীর থেকে মায়ের নবীর এত পরিমাণ রক্ত ঝরে নিজের জুতা পায়ের তালুর সঙ্গে লেগে যায়। ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, আমার নবী কেমন নবীর মুসলমান পয়গম্বর আমার নিজের শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরানোর পর এরপরও নবী আমার উম্মতের জন্য একটু কাঁদে নাই, কাঁদে নাই। ফেরেশতাদের সহ্য হয় না, ফেরেশতা এসে পয়গম্বরকে ডেকে বলে, ও পয়গম্বর, পয়গম্বর আপনি শুধু একটু বলে দেন তাইফবাসীকে ধ্বংস করে দিব। দুই পাশের পাহাড়ের চাপ দিয়া গোটা তাইফবাসীকে ধ্বংস করে দিব, ধ্বংস করে দিব। মায়ের নবী আমার ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতার দল, আমি নবীকে আঘাত করার কারণে ওই তাইফের মানুষগুলোকে যদি ধ্বংস করিয়া দাও, ফেরেশতা বলো বলো আমি মুহাম্মদ কার কাছে দাওয়াত দিব? ও পয়গম্বর, ও ফেরেশতা বলো, তারা আমাকে বুঝে নাই, আমি পয়গম্বরের সম্মান বুঝে নাই, আমি পয়গম্বরের মর্যাদা তারা বুঝে নাই। তারা না বোঝার কারণে আমি পয়গম্বরকে এমন কষ্ট দিয়েছে, আঘাত করেছে। ও ফেরেশতা, তাইফবাসীর জন্য হেদায়েতের দোয়া করো। ও ফেরেশতা, তাদেরকে ধ্বংস করিও না। মায়ার নবী আমার তাইফের ময়দানে এত পরিমাণ রক্ত ছড়াইলেন। ও নবীর উম্মতের দল, উহুদের ময়দানে নবী আমার এত পরিমাণ কষ্ট, এত পরিমাণ কষ্ট শুধু উম্মতের জন্য, উম্মতের জন্য নবী আমার এত পরিমাণ পেরেশান পেরেশান পেরেশান। এমন নবী পাইছি রে মুসলমান, এমন নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। নেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দরখাস্ত করেছে। ঈসা পয়গম্বর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ ও মালিক, আমাকে শেষ পয়গম্বরের উম্মত বানায়া দাও। এ কপাল পোড়ার দল, আজ আমরা এই নবীর উম্মত হওয়ার জন্য কোনো রকম কোনো দরখাস্ত করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন পয়গম্বরের উম্মত হিসেবে দুনিয়ায় পাঠাইছেন, যেই পয়গম্বরের এত পরিমাণ সম্মান, এত পরিমাণ সম্মান। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন পয়গম্বরের উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। ওই কিয়ামতের ময়দানেও দুনিয়াতে আমার নবীকে আল্লাহ সম্মান দান করেছেন। যতগুলো নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, সব থেকে আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত সব থেকে বেশি। শুধু দুনিয়ায় নয়, কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে, ওই কিয়ামতের ময়দানও সব থেকে সম্মানিত নবী থাকবেন আমার আপনার পয়গম্বর। সব থেকে বেশি সম্মানিত থাকবেন আমার আপনার পয়গম্বর। সাহাবায়ে কেরাম নবীর ইজ্জত বোঝার কারণে, সাহাবায়ে কেরাম নবীর সম্মান বোঝার কারণে সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। এই সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ইজ্জত সম্মান কেমন দান করেছেন। যেই সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করার কারণে নিজের বিবির চিন্তা করে নাই, নিজের সংসারের চিন্তা করে নাই, নিজের সম্পদের চিন্তা করে নাই, নিজের জীবনটাকে নবীর জন্য কোরবান করতে রাজি, কোরবান করতে রাজি। নিজের জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন
সাহাবায়ে কেরাম নিজের জীবনটাকে কুরবান করে দেওয়ার কারণে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের টিকিট দান করেছেন। ওরে মুসলমান ইমানদার, ও যুবক মা, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার মা, ওই যে পয়গম্বরের একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল এত পরিমাণ কালো, এত পরিমাণ কালো, দেখতে সুন্দর নয়, দেখতে সুন্দর নয়, কুৎসিত, দেখতে একেবারে অসুন্দর, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকে কেমন সম্মান দান করলেন, বেলালকে কেমন ইজ্জত দান করলেন, শুধু একমাত্রই কারণ মায়ার নবীর জন্য নিজের জীবনটা কুরবান করতে রাজি, নিজের জীবনটাকে কুরবান করতে রাজি। নবীকে এত পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নিষ্ঠুর উমাইয়া ইবনে খালফের বাড়ির গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাজ করতেছেন, হঠাৎ করে উমাইয়া ইবনে খালফ লক্ষ্য করে দেখে বেলাল কাজ করতেছে, বেলালের জবানটা যেন লড়ে, বেলালের জবানটা যেন লড়ে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়বিড় 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 করে জবানটা লড়তেছে, কি যেন পড়ে, কি যেন পড়ে। উমাইয়া ইবনে খালফ বেলালকে ডেকে বলে, রে বেলাল, তুমি কাজ করতেছো, তোমার জবানটা কেন লড়ে, তোমার জবানটা কেন লড়ে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফকে ডেকে বলে, রে উমাইয়া ইবনে খালফ, আমি কাজ করতেছি, আমি আমার মালিকের নামের জিকির করতেছি, আমি আমার মালিকের নামের জিকির করতেছি, আমি আমার মালিকের নামের জিকির করতেছি। উমাইয়া ইবনে খালফ বেলালকে ডেকে বলে, বেলাল, আমি তো তোমার মালিক, আমি তো তোমার মুনিব, বেলাল তুমি আমার নামের কি জিকির করো, কি জিকির করো? ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফকে ডেকে বলে, রে উমাইয়া ইবনে খালফ, আমি তোমার নামের জিকির করি না, তোমার নামের জিকির করি না। যেই মালিক তোমাকে সৃষ্টি করেছেন, যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন, যেই জমিনের উপরে তুমি দাঁড়িয়ে আছো, ওই জমিনটা যিনি সৃষ্টি করেছেন, ওই আসমানের দিকে তাকাও, ওই আসমান যিনি সৃষ্টি করেছেন, গোটা কুল কায়নাতের মালিক যিনি, আমি বেলাল ওই মালিকের নামের জিকির করতেছি, বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, উমাইয়া ইবনে খালফ, আমি তোমার নামের জিকির করি না, তোমার নামের জিকির করি না, বরং ও উমাইয়া ইবনে খালফ, তোমাকে যেই মালিক সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, আমি বেলালকে যেই মালিক সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, আমি ওই মালিকের নামের জিকির করতেছি, বলেন সুবহানাল্লাহ। উমাইয়া ইবনে খালফ রাগান্বিত হয়ে গেলেন, উমাইয়া ইবনে খালফ রাগান্বিত হয়ে গেলেন। উমাইয়া ইবনে খালফ বেলালকে ডেকে বলে, বেলাল, আমি তোমার মালিক, আমি তোমার মুনিব, তুমি আমার গোলাম, আমার বাড়িতে থেকে, আমার ঘরে থেকে, আমার মুখের উপরে কথা বলতেছো, বেলাল সাবধান। বেলালকে ডেকে বলে, বেলাল, তুমি কি মুহাম্মাদের কাছে গিয়েছো? আমার তো মনে হয় তুমি মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও উমাইয়া ইবনে খালফ, হ্যাঁ হ্যাঁ, আমি মুহাম্মাদের কাছে গিয়ে কালেমা গ্রহণ করেছি। উমাইয়া ইবনে খালফ, আমি তোমাকেও দাওয়াত দিচ্ছি, চলো তুমিও মুহাম্মাদের কাছে চলো, তুমি মুহাম্মাদের কাছে গিয়ে মুহাম্মাদের কালেমা গ্রহণ করো, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, উমাইয়া ইবনে খালফ বেলালকে ডেকে বলে, বেলাল, সাবধান সাবধান সাবধান, আমি তোমার মালিক, আমি তোমার মুনিব। ও উমাইয়া ইবনে খালফ,
তুমি মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছো, মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উমাইয়া ইবনে খালফ, আমি মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছি। বেলাল, তোমাকেও আমি দাওয়াত দিচ্ছি, চলো তুমিও মুহাম্মাদের কালেমা গ্রহণ করো। এক পর্যায়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে উমাইয়া ইবনে খালফ রাগান্বিত হয়ে যায়। ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনে খালফ বলে, ও বেলাল, তুমি যদি মুহাম্মাদের কালেমা ছেড়ে না দাও, সাবধান সাবধান, তুমি যদি মুহাম্মাদের কালেমা ছেড়ে না দাও, বেলাল তোমাকে অনেক আঘাত করা হবে। বেলাল, তোমাকে বলতেছি, তুমি মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। যদি মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, তাহলে তুমি যত কিছু চাইবা, যত সম্পদ চাইবা, এই মক্কার সবথেকে সুন্দরী নারী যদি চাও, এই নারীকেও তোমাকে দেওয়া হবে। যত পরিমাণ সম্পদ চাও, সমস্ত সম্পদগুলি তোমাকে দেওয়া হবে। এরপরও বেলাল, তুমি মুহাম্মাদের কালেমা ছাড়িয়ে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফকে ডেকে বলে, উমাইয়া ইবনে খালফ, আমি মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছি। আমি স্বার্থের জন্য মুহাম্মাদের কালেমা গ্রহণ করি নাই, আমি সম্পদের জন্য মুহাম্মাদের কালেমা গ্রহণ করি নাই। ও উমাইয়া ইবনে খালফ, আজ যদি কালেমা গ্রহণ করার কারণে, কালেমা ছাড়ার জন্য গোটা পৃথিবীর সমস্ত সম্পদগুলি যদি আমি বেলালকে দিয়ে দাও, এরপরও আমি বেলাল কালেমা ছাড়তে রাজি না। আমি বেলাল কালেমা ছাড়তে রাজি না, আমি কালেমা ছাড়তে রাজি না। উমাইয়া ইবনে খালফ রাগান্বিত হয়ে যান। উমাইয়া ইবনে খালফ বেলালকে ডেকে বলে, রে বেলাল, তুমি মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। যদি মুহাম্মাদের কালেমা ছেড়ে না দাও, বেলাল সাবধান সাবধান, তোমার কিন্তু শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। বলে, আমাকে যদি মারতে মারতে যদি উমাইয়া ইবনে খালফ তোমরা যদি আমাকে মেরেই ফেলে দাও, এরপরও আমি বেলালের জবান থেকে ওই পয়গম্বরের কালেমা ছেড়ে দিতে রাজি না। এক পর্যায়ে মুসলমান ইমানদার, এক পর্যায়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনে খালফ তার এলাকার মানুষদেরকে নিয়া উত্তপ্ত গরম বালির উপরে শুয়াইয়া এত পরিমাণ আঘাত দিতে লাগলেন। এরপরও এমন গরম বালির উপরে বেলালকে শুয়াইয়া উঠের পায়ে রশি বেঁধে, পার সঙ্গে রশি বেঁধে, হাতে রশি বেঁধে বেলালকে গরম বালির উপরে আশ্রাইতে লাগলেন। নিজের পিঠের চামড়াগুলি খুলে যায়। এরপরও বেলালের জবান থেকে আল্লাহর শব্দ বন্ধ হয় না। এত পরিমাণ আঘাত উমাইয়া ইবনে খালফ বেলালকে করলেন, বেলালের উপরে করলেন। এরপরও বেলালের জবান থেকে কালেমা কেড়ে নিতে পারে নাই। এত পরিমাণ মোহাব্বত, এত পরিমাণ গোলামি, রসুলের সুন্নতের মোহাব্বত, রসুলের মোহাব্বত, আল্লাহর গোলামি সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে ছিল। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এমনি দেয় নাই তারা, এমনি এমন সম্মান, এমনি এমন ইজ্জত সাহাবায়ে কেরামদেরকে দেয় নাই। সাহাবায়ে কেরামদেরকে এমন সম্মান ইজ্জত এমনি দেয় নাই। নিজের ত্যাগ, নিজের কুরবানি, নিজের শরীর থেকে রক্ত ঝরার কারণে নিজের জীবনের সব কিছুকে তারা কুরবান করে একমাত্র রসুলের প্রেম, রসুলের সুন্নতের প্রেম, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা তারা অন্তরে লালন করেছেন। কথা বলেন ঠিক কিনা? তারা এমন কুরবান করেছেন,
নিজের ঘরে নতুন বিবি, নিজের ঘরে নতুন বিবি রেখেও তারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। একটু বিন্দু পরিমাণও তারা চিন্তা করে নাই, তাদের প্রেম মোহাব্বত ভালোবাসা দুনিয়ার জন্য বিন্দু পরিমাণও তারা রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? ওই যে নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এমন মোহাব্বত করতেন, ভালোবাসতেন। নতুন বিবাহ করেছে, নতুন বিবাহ করেছে, বিয়ের রাত। মুসলমান ইমানদারেরা, সাহাবায়ে কেরাম নবীকে এমন মোহাব্বত করতেন, ভালোবাসতেন। ওই যে পয়গম্বরের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এত পরিমাণ মোহাব্বত করতেন, ভালোবাসতেন। নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন বাসর রাত। শেষ রাত্রিতে গোসলের জন্য ঘর থেকে বের হয়েছেন। উহুদের ময়দান থেকে আওয়াজ, ও মদিনাবাসীরা, ও মদিনাবাসীরা, কে কোথায় আছো? আমার নবী নাই, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উহুদের ময়দান থেকে আওয়াজ, নবী আমার নাই, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে যা বলে, বিবি রে, ও বিবি, উহুদের ময়দান থেকে আওয়াজ, নবী আমার নাই, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিবি রে, তাড়াতাড়ি তরবারিটা দাও, তাড়াতাড়ি তরবারিটা দাও। বিবি হানজালাকে ডেকে বলে, ওগো প্রাণের স্বামী, প্রাণের স্বামী আমার, আপনি উহুদের ময়দানে যাবেন, যান, কিন্তু স্বামী আপনার গোসল ফরজ, আপনি গোসল সেরে এরপরে উহুদের ময়দানে যান। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডেকে বলেন, বিবি রে, যেই জায়গা আমার পয়গম্বর নাই, ও বিবি, সেই জায়গায় আমার হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই, গোসলের কোনো প্রয়োজন নাই। বিবি রে, তাড়াতাড়ি তরবারিটা দাও, তাড়াতাড়ি তরবারিটা দাও। এক পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়ে উহুদের ময়দানে যায়। উহুদের ময়দানে ওই বেঈমানের গোষ্ঠীদের সঙ্গে লড়তে 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 এক পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, শাহাদাত বরণ করেন। ফজরের নামাজের পর মায়ের নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাকে, ও সাহাবীরা রে, তোমরা কে কোথায় আছো? আমার কোন কোন আশিক, আমার কোন কোন সাহাবী আমার জন্য, ইসলামের জন্য, আমি পয়গম্বরের জন্য, কোরআনের জন্য শাহাদাত বরণ করেছে? ও সাহাবায়ে কেরাম, সমস্ত শহীদদেরকে একত্রিত করো, তাদেরকে দাফন করাইতে হবে, দাফন করাইতে হবে। এমন অবস্থায় সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখে দূর থেকে একজন মহিলা পয়গম্বরের দিকে হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর, একজন মহিলা আপনার দিকে আসে। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে লাগলেন। একটু পরেই মহিলাটি এক পা দু পা করে পয়গম্বরের সামনে উপস্থিত। মহিলাটি পয়গম্বরকে ডেকে বলে, ও পয়গম্বর, ও পয়গম্বর, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে, সমস্ত শহীদদেরকে আপনি গোসল ছাড়া দাফন করাইবেন, কিন্তু পয়গম্বর একজনকে আপনি গোসল ছাড়া দাফন করাবেন না। পয়গম্বর সমস্ত শহীদদেরকে আপনি গোসল ছাড়া দাফন করাবেন, কিন্তু একজনকে গোসল ছাড়া দাফন করাইবেন না।
মায়ার নবী আমার মহিলাটিকে বলে, বাবা তুমি কে, কোথায় থেকে এসেছো? মহিলাটি চোখের পানি ছেড়ে কান্না করে আর পয়গম্বরকে ডেকে বলে, ও পয়গম্বর, আমি আপনার আশিক সাহাবী হানজালা। ও পয়গম্বর, আপনার সাহাবী হানজালার বিবি। পয়গম্বর, ও পয়গম্বর, আপনার সাহাবী হানজালার বিবি। পয়গম্বর, গতকালকে আমাদের বিবাহ হয়েছে। ও পয়গম্বর, আপনার পাগল সাহাবী, আপনার আশিক সাহাবী হানজালা আপনাকে এত পরিমাণ মহব্বত করত। পয়গম্বর, ও পয়গম্বর, শেষ রাত্রিতে হানজালা বিবাহ করেছে। শেষ রাত্রিতে হানজালা গোসলের জন্য বের হয়েছে। হঠাৎ করে উহুদের ময়দান থেকে আওয়াজ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। পয়গম্বর, হানজালার গোসল করে নাই, গোসল করে নাই। হানজালা আমার কাছে যা বলে, বিবিরে উহুদের ময়দান থেকে আওয়াজ, নবী আমার নাই, নবী আমার নাই। বিবিরে তাড়াতাড়ি তরবারিটা দাও, তাড়াতাড়ি তরবারিটা দাও। পয়গম্বর আপনার সাহাবী হানজালাকে বারবার বলেছি, ও গো প্রাণের স্বামী, আপনার গোসল ফরজ, আপনি গোসল সেরে এরপরে উহুদের ময়দানে যান। পয়গম্বর হানজালা বলে, বিবিরে যেই জায়গায় আমার পয়গম্বর নাই সেই জায়গায় আমার হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই, গোসলের কোনো প্রয়োজন নাই। ও পয়গম্বর, সমস্ত সাহাবায়ে কিরামদেরকে আপনি গোসল ছাড়া দাফন করান, কিন্তু হানজালাকে গোসল ছাড়া দাফন করাবেন না, গোসল ছাড়া দাফন করাইবেন না। নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার মা, একটু দিলের কানটা লাগায় শোনো। নবীকে মহব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে কেমন সম্মান, কেমন ইজ্জত দান করেন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ কেমন ইজ্জত দান করেছেন। মায়ার নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, দেখো আমার আশিক সাহাবী হানজালা। ও সাহাবায়ে কেরাম, আমার আশিক সাহাবী হানজালা কোথায়? হানজালার লাশটা কোথায়? তাড়াতাড়ি হানজালার লাশটা খুঁজে বের করো। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে, সমস্ত শহীদদেরকে একত্রিত করা হলো, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না, হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। মুসলমান ইমানদার, হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না, হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে ডেকে বলে, ও পয়গম্বর, সমস্ত শহীদের লাশগুলি খুঁজে পাওয়া যায়, কিন্তু আপনার আশিক সাহাবী হানজালা, হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না, হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। এমত অবস্থায় সমস্ত সাহাবায়ে কেরাম বড় পেরেশান, পেরেশান, পেরেশান। মায়ার নবী আমার পেরেশান, পেরেশান, পেরেশান। এমত অবস্থায় গায়েব থেকে আওয়াজ এসে পয়গম্বরকে জানাই, পয়গম্বর, আপনার আশিক সাহাবী হানজালা। ও পয়গম্বর, আপনার সাহাবী হানজালার জন্য আপনার পেরেশানের দরকার নাই, আপনার টেনশনের দরকার নাই। কারণ এত পরিমাণ দুনিয়াতে ত্যাগ যে কুরবান যে ব্যক্তি করতে পারে, ও পয়গম্বর, যেই সাহাবায়ে কেরামের অন্তরে আপনার প্রতি এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা, ওই সাহাবীর গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে না। ও পয়গম্বর, হানজালার গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে না, হানজালার গোসল হবে ফেরেশতাদের হাতে জান্নাতের পানিতে। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, হানজালার জন্য আর টেনশনের দরকার নাই, কারণ হানজালার গোসল গায়েব থেকে
ফেরেশতা এসে আমাকে জানায়, ও পয়গম্বর, হানজালার গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে না, সাধারণ পানি দ্বারা হবে না। হানজালার গোসল হবে ফেরেশতাদের হাতে জান্নাতের পানিতে। মুসলমান ইমানদার, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার মা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মোহাব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে সাহাবায়ে কেরামদেরকে কেমন সম্মান, কেমন ইজ্জত দান করলেন। সাহাবায়ে কেরাম একটু পরেই ময়দানে লক্ষ্য করে দেখে, একটু আগেই সাহাবায়ে কেরাম হানজালার লাশ তালাশ করে খুঁজে পাচ্ছিল না, একটু আগেই হানজালার লাশ খুঁজে পাই না। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখে, যেই এলাকা থেকে শহীদের লাশগুলো একত্রিত করেছেন ওই এলাকা থেকে হানজালার লাশ দেখতে পাওয়া যায়, ওই এলাকায় হানজালার লাশ দেখতে পাওয়া যায়। সাহাবায়ে কেরাম হানজালার পাশে যে দেখে, যেই আওয়াজটা গায়েব থেকে পয়গম্বরকে জানায়, পয়গম্বর, হানজালার গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে না, হানজালার গোসল হবে জান্নাতের পানিতে। সাহাবায়ে কেরাম হানজালার পাশে গিয়ে লক্ষ্য করে দেখে, হানজালার শরীর থেকে পানি পড়ে, হানজালার চুলটা বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো জমিনের মধ্যে পড়ে। বলেন সুবহানাল্লাহ। নবীকে মোহাব্বত করলে, নবীকে ভালোবাসলে, নবীকে অনুসরণ করলে আল্লাহ তাআলা ইজ্জত সম্মান কম দেয়? আরে নবীকে মোহাব্বত করে দুনিয়াতে কেউ ঠকে নাই, বরং যারা নবীর সুন্নতের ইত্তেবা করেছে, যারা আশিকে রাসূল হয়েছে, যারা নবীকে মোহাব্বত করে, নবীর সুন্নতের ইত্তেবা করেছে, নবীর সুন্নতের মালা গলায় লাগাইছে, নবীকে যারা অনুসরণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন, তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানেও তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার পয়গম্বর তো সাধারণ কোনো পয়গম্বর নয়, যেই পয়গম্বর দুনিয়াতে উম্মতের জন্য এত পেরেশান, দুনিয়াতে উম্মতের জন্য এত পরিমাণ কান্না করেন, যেই নবীকে আল্লাহ তাআলা এত পরিমাণ ইজ্জত, এত পরিমাণ সম্মান দান করেছেন। আজ যদি আমরা শুধু টাকার মহব্বত অন্তরে লালন করি, কিয়ামতের ময়দানে নবী ব্যতীত অন্য কোনো জিনিস, দুনিয়ার সমস্ত সম্পদ, নিজেদের বিবি বাচ্চা, নিজেদের সন্তান, এগুলো আমাদের পাশে এসে দাঁড়াবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। কিয়ামতের ময়দান এত বড় কঠিন একটা ময়দান হবে, যেই ভাই আপন ভাই, ওই ময়দানে আপন ভাই তার ভাইকে চিনবে না। এত বড় কঠিন একটা ময়দান হবে। নিজের মা, যেই মা নিজের সন্তানদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধরে লালন পালন করেছে, ওই মা সেই দিনে সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। এত বড় কঠিন একটা ময়দান হবে। মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিয়ামতের ময়দান এত বড় কঠিন একটা ময়দান, যেই ময়দানে মা তার সন্তানদেরকে চিনবে না, যেই ময়দানে বাবা তার সন্তানদেরকে চিনবে না, যেই ময়দানে ভাই তার ভাইকে চিনবে না, ওই ময়দান এত বড় কঠিন একটা ময়দান, এমন কঠিন একটা ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হারিয়াতে রূপ ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কঠিন রূপ ধারণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে ডেকে বলবেন, কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় সাদ্দাত, কোথায় হামান? কেউ আল্লাহ তাআলার সামনে এসে দাঁড়াইতে পারবে না। এদিকে জাহান্নামের হুঙ্কার, জাহান্নাম
চিৎকার করে করে ডাকতে থাকবে, ও আল্লাহ তোমার পাপিষ্ঠ বান্দাদেরকে দাও, আমার পেটে বড় ক্ষুধা ক্ষুধা ক্ষুধা, তোমার জাহান্নামী বান্দাদেরকে দাও, আমার পেটে বড় ক্ষুধা। এত বড় কঠিন একটা ময়দান, এমন কঠিন একটা ময়দান, আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হারিয়াতের রূপ ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডেকে বলবে, এই সূর্য আয়, নিচে আয়, নিচে আয়, নিচে আয়। সূর্যকে আল্লাহ ডেকে বলবে, সূর্য তুই মাথার উপরে এসে তোর সমস্ত মুখগুলো খুলিয়ে দে। সূর্য মাথার উপরে এসে সূর্যের সমস্ত মুখগুলো খুলিয়ে দিবে। সূর্যের তাপে মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। সূর্য এত পরিমাণ তাপ দেওয়া শুরু করবে, সূর্যের তাপে এত পরিমাণ ঘাম ঝরা শুরু করবে। সূর্যের তাপে ঘাম ঝরতে ঝরতে কারো নাভি পর্যন্ত ঘাম ঝরতে থাকবে, কারো মুখ পর্যন্ত ঘাম ঝরতে থাকবে, কারো মুখ পর্যন্ত ঘাম ঝরতে থাকবে। এমন কিছু বান্দা ওই ঘামের মধ্যেই হাবুডুবু খাইতে থাকবে। এত বড় কঠিন একটা ময়দান, ওই ময়দানে ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলবে, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। পয়গম্বর মুসা আল্লাহকে ডেকে বলবে, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। সমস্ত নবীরা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। সমস্ত নবী রাসূল আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমারে বাঁচাও। সমস্ত নবীরা আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এত বড় কঠিন একটা ময়দান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে ডেকে বলে, পয়গম্বর ওই হাসরের ময়দান কেমন হবে? ওই হাসরের ময়দান সম্পর্কে একটু আপনার কাছে শুনতে চাই। মায়ার নবী আমার চোখের পানি ছেড়ে কান্না করে আর আয়েশাকে ডেকে বলে, ও আয়েশা ওই ময়দানটা এত বড় কঠিন একটা ময়দান, যেই ময়দানে গর্ভধারিণী মা বাচ্চা প্রসব করে দিবে, এরপরও টের পাইবে না। সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াইবে, কেউ কারো দিকে চাওয়ার মতো কোনো রকম কোনো সুযোগ থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও গো প্রাণের স্বামী, ও পয়গম্বর নবী আমার, নারী পুরুষ কি একসঙ্গেই দাঁড়াইবে? পয়গম্বর আমার বলে, হ্যাঁ হ্যাঁ আয়েশা, নারী পুরুষ সবাই একসঙ্গেই একই জায়গায় দাঁড়াইবে। কিন্তু আয়েশা এত বড় কঠিন একটা ময়দান, যেই ময়দানে কারো সঙ্গে কারো দিকে তাকানোর মতো কোন রকম কোনো সুযোগ থাকবে না। মানুষ যতটুকু জমিনের উপরে দাঁড়ায়, এতটুকু জমিনের উপরে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 50,000 বছর, 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। ও আয়েশা এত বড় কঠিন একটা ময়দান, সমস্ত নবীরা কান্না করতে থাকবে, সমস্ত নবীদের জবান থেকে বের হতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। এত বড় কঠিন একটা ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন কাহ্হারিয়াতের রূপ ধারণ করবে। এত বড় কঠিন একটা ভয়ঙ্কর রূপ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে সমস্ত ময়দানগুলো কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, সমস্ত মানুষের কান্নার আওয়াজ, সমস্ত নবীদের কান্নার আওয়াজ, সমস্ত মানুষগুলো পেরেশান পেরেশান, কেউ কারো দিকে দেখার মতো কোনো রকম কোনো সুযোগ নাই। এই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন
সূর্যকে ডেকে বলবে, রে সূর্য তাড়াতাড়ি নিচে আয়, নিচে আয়, নিচে আয়, নিচে এসে তোর সমস্ত মুখগুলো খুলিয়া দে। সূর্য মাথার উপরে এসে সমস্ত মুখগুলো খুলিয়া দিবে। সূর্যের তাপে পাপিষ্ঠ বান্দার মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো উতলাইতে থাকবে। এত বড় কঠিন একটা ময়দান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পানের স্বামী ওগো নবী বলেন সেই দিন আপনার হালাত কি হবে, সেই দিন আপনার অবস্থা কি হবে? মায়ার নবী আমার এমন একজন পয়গম্বর, মায়ার নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে বলে, ও আয়েশা আমি সেই দিনে সিজদায় পড়িয়া কান্না করতে থাকবো, সেই দিনে সিজদায় পড়িয়া কান্না করতে থাকবো। আর আল্লাহকে ডেকে বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আমার আপনার পয়গম্বর এমন একজন পয়গম্বর, পয়গম্বরের কলিজার টুকরা হযরতে ফাতেমার কথা বলবে না, পয়গম্বরের কলিজার টুকরা হযরতে খাদিজাতুল কুবরার কথা বলবে না, পয়গম্বরের কলিজার টুকরা পয়গম্বরের বিবি হযরতে আয়েশার কথা বলবে না। একটা কথাই পয়গম্বরের জবান থেকে বের হতে থাকবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমার উম্মতের খবর কি, আমার উম্মতের খবর কি, আমার উম্মতের খবর কি? এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর আপনাকে আর কান্না করতে হবে না। পয়গম্বর, পয়গম্বর আপনি সিজদা থেকে মাথা উঠান। পয়গম্বর, ও পয়গম্বর আপনি যার যার ব্যাপারে সুপারিশ করবেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার তার ব্যাপারে জান্নাতের ঘোষণা করে দিবে। বলেন সুবহানাল্লাহ।